নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে এসেছি। যদিও আজ সকালে কোনো ভিডিও দেওয়া হয়নি, অসুস্থতা, একটু শারীরিকভাবে একটু অসুস্থ আমি। ঠান্ডা লেগে গেছে, প্লাস হচ্ছে একটু অন্য ব্যস্ততা ছিল যে কারণে ভিডিও দেওয়া হয়নি। অতি অবশ্যই 24 তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে নামছে। ঘরের মাঠে এই ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কথা হবে। পাশাপাশি হেক্টর রিবেস্তে তার পরিবর্তন খুঁজছে অস্কার ব্রুজো। ইনফ্যাক্ট দুজনেরই পরিবর্তন খুঁজছে, কিন্তু এখনও পর্যন্ত কে হবেন হেক্টর বা হিজাজির পরিবর্তন তার নাম জানা যায়নি। এদিকে উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু শেষ হতে চলল। অপরদিকে মোহামেডানের ডামাডোল অব্যাহত রয়েছে। তো শুরু করি মোহামেডানের খবর দিয়ে। মোহামেডানে কিন্তু আজকেও প্লেয়াররা এসছেন, প্র্যাকটিস হয়নি। অনেকেই এসছিলেন, কিন্তু তারা কিছুক্ষণ থেকে কার্যত আড্ডা মেরেই চলে গেলেন, কারণ যে স্যালারি সমস্যা তাদের রয়েছে, বেতন সমস্যা রয়েছে, সেই সমস্যা এখনও মেটেনি। তড়িঘড়ি গতকাল দুই ইনভেস্টর তারা প্রেস রিলিজ দেওয়ার পরে পরে মোহামেডান কর্তারা বৈঠকে বসে তো ছিলেন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হয়নি। স্ট্রাচি গ্রুপ বা বাকি আর যারা রয়েছে তাদের বক্তব্য যে তারা প্লেয়ারদের নিয়ে সহানুভূতিশীল, কিন্তু মোহামেডান কর্তাদের মনোভাব নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তো এখনও এই সমস্যার সমাধান হয়নি, যেটা কিন্তু খুবই দুঃখজনক। অতি অবশ্যই মোহামেডান ক্লাব যদি বাদবাকি আইএসএল ম্যাচগুলো না খেলে, বা জানি না পরের ম্যাচটার আগে প্লেয়াররা মাঠে নামবেন কিনা, প্র্যাকটিস করবেন কিনা, বা তাদের এই সমস্যার সমাধান হবে কিনা, কিন্তু আমি চাইবো অতি দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয়ে যাক। নাহলে কিন্তু এটা ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলের জন্যও কিন্তু লজ্জাজনক। আমি চাইবো যে বাংলার সরকার প্রশাসন তারা তো এই ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, ইনভেস্টর খুঁজে দেওয়ার ক্ষেত্রেও তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এই ব্যাপারেও যদি কোনোভাবে পদক্ষেপ করে তো সেটা দেখলে খুশি হব। এবার আসা যাক ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে। 24 তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। দুটো দলেরই কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, যদিও ইস্টবেঙ্গলের থেকে বেটার পজিশনে রয়েছে লিগ টেবিলে কেরালা ব্লাস্টার্স। ইস্টবেঙ্গল যদি এই ম্যাচ জেতেও, তাহলেও তারা কিন্তু চেন্নাইয়ের ওপরে উঠতে পারবে বলে মনে হয় না, উঠতে পারবে না ইনফ্যাক্ট। তবুও ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ, এই ম্যাচ ইস্টবেঙ্গল জিততে চাইছে। ইস্টবেঙ্গলও জানে যে প্লে অফে যাওয়ার আর জায়গা নেই, কিন্তু যতটা সম্মানজনক অবস্থায় এই লিগ শেষ করা যায় সেটাই চাইছেন অস্কার ব্রুজো, এবং বেশ কিছু প্লেয়ারকে হয়তো পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে, তবে সেটাও খুব বেশি হবে বলে মনে হয় না, অন্তত প্রথম একাদশে তো নয়। কেরালার বিরুদ্ধে আমরা দেখতে পারি যে সৌভিক চক্রবর্তী তিনি মাঝমাঠে ফিরবেন অতি অবশ্যই, তবে ডিফেন্সে হিজাজি এবং লালচুংনুঙ্গা তারাই সেন্টার ব্যাকে খেলবেন, এবং রাইট ব্যাকে জিকসনকে খেলানো হতে পারে, যেহেতু নন্দকুমারকেও পাওয়া যাচ্ছে না কাঠ সমস্যার জন্য। রাকিব নেই, হেক্টরেরও চোট রয়েছে। এখন হেক্টরকে প্র্যাকটিসে দেখা গিয়েছে, কিন্তু তাকে প্রথম টিমে হয়তো রাখা হবে না। সেক্ষেত্রে রাইট ব্যাকে জিকসনকে খেলানো হতে পারে, প্র্যাকটিসে অন্তত এমনটাই দেখা গেছে। লেফট ব্যাকে নিশু কুমার, সেন্টার ব্যাকে হচ্ছে লালচুংডুঙ্গা এবং হিজাজি, এই দুজনকে খেলানো হতে পারে। মাঝমাঠে সৌভিক, নাওরে মহেশকে খেলানো হতে পারে, এবং বৃহস্পতিবারের ম্যাচটাতে কিন্তু শুক্রবারের এই ম্যাচটাতে আমরা দেখতে পারবো ক্লেটন সিলভাকে হয়তো প্রথম একাদশে রাখা হতে পারে। সেক্ষেত্রে ডেভিডকে রাখা হবে না প্রথম একাদশে, পরিবর্তন হিসেবে নামানো হতে পারে। গত কয়েকটা ম্যাচে, দুটো ম্যাচে আমরা দেখলাম ডেভিডকে প্রথম একাদশে রাখা হয়েছিল, কিন্তু কেরালার বিরুদ্ধে হয়তো ক্লিটন সিলভাকে দিয়ে শুরু করা হতে পারে, ক্লিটন এবং দিয়ামান্তাকোস। রিচার্ড সেলিস তিনিও অতি অবশ্যই থাকবেন, এবং তিনি বেশ চনমনে রয়েছেন। তিনি ঘরের মাঠে ম্যাচ খেলার জন্য যথেষ্ট মোটিভেটেড, তার প্র্যাকটিসেও তার ঝলক দেখা গিয়েছে। রিচার্ড সেলিস তিনি আজকেই প্রথম যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস করেছেন, এবং খুব তার যে চোট লেগেছিল আগের ম্যাচটাতে, সেটা দেখে তো কিছু মনে হয়নি। তো এমনিতেই ক্লাব কর্তারা বলেই দিয়েছিলেন তার চোট অতটা গুরুতর নয়, তার বা নাওরেবের। তো তাকে দেখেও তেমনটাই মনে হচ্ছে যে তাদের চোট এতটা গুরুতর নয়, বা চোট সেরে গেছে, এবং মুখিয়ে রয়েছেন এই ম্যাচটা খেলতে নামার জন্য। প্রথম ম্যাচে বহুত সুযোগ পেয়েছিলেন, সুযোগ তৈরিও করেছিলেন। তার গতি, তার ড্রিবল, সমস্ত কিছু নজর কেড়েছিল অভিষেকেই, কিন্তু গোল তিনি পাননি। দু একটা ক্ষেত্রে তিনি গোল মিস করেছেন, কিন্তু প্রথম ম্যাচ হিসেবে হয়তো অনেকে ছেড়ে দিয়েছেন, বা সমর্থকরা খুব বেশি এটা নিয়ে সমালোচনা করেননি। কিন্তু সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু তাকে মাপা শুরু হবে। ইনফ্যাক্ট প্রথম ম্যাচটা তাকে দেখে নেওয়া হলো যে তার অভিষেকে তিনি কেমনটা খেলতে পারেন, তো যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে তাকে। কেরালার বিরুদ্ধে তিনি যদি গোল পান আর ম্যাচ যদি জেতে ইস্টবেঙ্গল, তাহলে তো সোনায় সোহাগা, এবং ঘরের মাঠে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু প্লেয়ারকে মাথায় তুলে নাচবে, এটা বলার অপেক্ষা রাখে না।
এদিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের সম্পর্কেও যতটা কম বলা যায় ততই ভালো, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো শেষ হতে চললো, 22 তারিখ হয়ে গেছে, আর তো বোধহয় 8-9 দিন বাকি। তো তাদের হেলদোল নেই কোনো, যে ডিফেন্সে একটা প্লেয়ার ভালো দরকার ছিল। হেক্টর বা হিজাজি পরিবর্তে অস্কার চাইছেন। অন্তত এই লিগ একটা সম্মানজনক অবস্থায় শেষ করা, সুপার কাপ রয়েছে, এফসি চ্যালেঞ্জ লিগ রয়েছে। যদি তারা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ভালো প্লেয়ারকে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো ভালো হতো, টিমটা একটা ভালো জায়গায় তৈরি হতো এবং সেটা ভালো বিকল্প হতো ইস্টবেঙ্গলের জন্য। শোনা যাচ্ছে হেক্টরের বিকল্প খোঁজা চলছে, দু একজনের উপর নজর রয়েছে ইস্টবেঙ্গলের, যেমন এটিকেতে খেলে যাওয়া একজন ডিফেন্ডারের উপরে নজর রয়েছে, এটিকে মোহনবাগানে খেলে যাওয়া, পাশাপাশি কেরালার ডিফেন্ডার মিলসের উপরেও নজর রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি কেরালা আলেকজান্ডারকে ছেড়ে দিয়েছে, মিলসকেও তারা ছাড়তে চায়, কিন্তু সেটা যদি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই হয়ে যেত তো খুব ভালো হতো। ইস্টবেঙ্গল হয়তো মিলসকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না নিয়ে সামার ট্রান্সফার উইন্ডোতে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যদি এর মধ্যে সে অন্য কোনো দলে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মানে ব্যাড লাক ছাড়া আর কিছু বলার নেই। তো জানি না কর্মকর্তারা কী ভাবছেন, কী তাদের পরিকল্পনা। যত দ্রুত ভাববেন তত বোধহয় ভালো হবে। কেন এতটা গড়িমসি, এতটা ঢিলেঢালা ভাব, যখন টিমের পারফরমেন্স এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, তখন এই মনোভাবটা সমর্থকরাও কিন্তু মেনে নিচ্ছেন না। এখন দেখা যাক মিলসকে নিয়ে কী ভাবনা চিন্তা বা অন্য কোনো ডিফেন্ডার আসেন কি না। হেক্টরকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে নামানো হতে পারে, কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে, যেমনটা ডেভিডের কথাও বললাম, সৌভিক চক্রবর্তী ফিরছেন, নাওরেমকেও কিন্তু তাকেও মাঝ মাঠে খেলানো হবে। রাকিব এখনও সুস্থ হয়নি, তিনি এবং নন্দকুমার তারা আজকে বেশিক্ষণ প্র্যাকটিস করেননি। আনোয়ারও যে প্র্যাকটিসে আজকেও আসেননি, তার চোট রয়েছে। এখন আনোয়ার বা সাউল ক্রেসপোদের আশা না করাই ভালো। আরও কয়েকটা ম্যাচ হয়তো তাদেরকে পাওয়া যাবে না, অর্থাৎ আইএসএল প্রায় শেষ হয়ে যাবে বললেই বলা যেতে পারে। লাস্ট 3-4টে ম্যাচে হয়তো পাওয়া গেলেও যেতে পারে। তো লেটস সি, দেখা যাক কী হয়। তো এই ছিল এই আপডেট। ও আর একটা বিষয়, যে আনোয়ার ইস্যু নিয়ে এবার ইস্টবেঙ্গলেরও কিন্তু বক্তব্য শোনা হবে। এর আগে তো ইস্টবেঙ্গলের বক্তব্য শোনা হয়নি, এবার ইস্টবেঙ্গলের বক্তব্য শোনা হবে বলে জানা যাচ্ছে। দেখা যাক এই সমস্যাটাও মেটে কবে। এবং ইস্টবেঙ্গল কর্মকর্তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ থাকবে, আমার মনে হয় আপনাদেরও অনুরোধ থাকবে, যে যত দ্রুত সম্ভব বিকল্প ডিফেন্ডার কাউকে তারা বাছাই করে নিয়ে আসুক টিমের সঙ্গে প্র্যাকটিস করা। এবং আগামী এই যে ম্যাচ, সেই ম্যাচে আমরা দেখব চাকুমান্ডি বা অন্য কোনো জুনিয়র বা রিজার্ভের প্লেয়াররা তাদের কে নামানো হয় কি না, সেদিকেও আমাদের অতি অবশ্যই নজর থাকবে। আপনার কী মনে হয়, কী হতে পারে সেরা একাদশ, সেটা অতি অবশ্যই জানাবেন। এবং স্কোর লাইন প্রেডিক্ট করতেও ভুলবেন না। ইস্টবেঙ্গল কেরালা এই ম্যাচটার স্কোর লাইন কী হতে পারে সেটা প্রেডিক্ট করবেন পরবর্তী কোনো ভিডিওতে, অর্থাৎ ম্যাচ শেষে পরবর্তী কোনো ভিডিওতে আপনার নাম যদি মিলে যায়, স্কোর লাইন যদি আপনি মিলিয়ে দিতে পারেন, আপনার নাম অতি অবশ্যই ঘোষণা করব। ধন্যবাদ।